Hey guys, welcome back to my channel. আজকে আমাদের এখানে ব্যাংক হলিডে মানডে, কিন্তু বড্ড বাজে ওয়েদার। মানে ইউকেতে এটা সবসময় হয় যে যেদিনই ভালো কোনো ছুটির দিন থাকে সেদিন ওয়েদার বাজে হয়ে যায়। তো সারা দিন ঘরে বসেছিলাম, কোথাও বেরোতে পারিনি। এখন একটু একটু সানি ডে দেখাচ্ছে, মানে হালকা হালকা এখনও 2-3 ঘন্টা সানলাইট থাকবে এবং ক্লাউডটা কেটে গেছে আপাতত। তো ভাবলাম একটু বেরোই। তো এখন সেন্ট্রালের দিকে যাচ্ছি, দেখা যাক কোথায় যাই। তারপর তোমাদের সাথে সব শেয়ার করবো ব্লগে, থেকো ব্লগে। আনাকে বলছে দেখালে না আমাকে, হাই করে দাও সবাইকে। বাইরে রোদ উঠলে হবে কি, প্রচণ্ড প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখো চুল টুল উড়ছে একদম, এত হাওয়া দিচ্ছে। বাট ঠিক আছে, একটু বাইরে যেতে ইচ্ছে করলো বলে বেরিয়েই পড়লাম। বাট মেয়েকে দেখে মনে হচ্ছে সে এখন বাবার কোলে চেপে পড়েছে, মানে একটু পরেই সে ঘুমিয়ে পড়বে। বাড়িতে কিন্তু সে ঘুমায় না, কিন্তু ট্রেনে উঠে আজকে বাবার কোলে বসে ঘুমিয়ে পড়লো। তো এসে গেছি ব্ল্যাকফ্রায়ার স্টেশন। এইটা তো তোমাদের আগেও একবার ভিডিও দেখিয়েছিলাম। এখানেই হচ্ছে আমার বরের অফিস, মানে অর্পণের অফিস। এই ব্ল্যাকফ্রায়ার্স এরিয়াটাতেই আমরা যাব এখন হচ্ছে সেন্ট পল ক্যাথিড্রাল লন্ডন। তো এই যে পেছনে দেখতে পাচ্ছ লন্ডন আই, আর এই যে বাঁদিকে যে এরিয়াটা, এখানেই অর্পণের অফিস। এখন আমরা হেঁটে হেঁটে এখান থেকে যাচ্ছি সেন্ট পল ক্যাথিড্রালের দিকে। ক্যাথিড্রালে যাওয়ার যে রাস্তাটা এত সুন্দর লাগে আমার, আমি আগেরবার তোমাদের নাইট ভিউ দেখিয়েছিলাম, তখন রাতে এসেছিলাম। তো এবার দিনের আলোয় তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। দেখো এত সুন্দর লাগে প্রত্যেকটা গলি, প্রত্যেকটা জায়গা, এত সুন্দর সুন্দর ক্যাফে রয়েছে এখানে, ভীষণ ভালো লাগে। তো আমি তো দাঁড়িয়ে একটুখানি ফটো ভিডিও তুলে নিলাম, কারণ মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে, এটাই সুযোগ, ও স্টলারের মধ্যে ঘুমাচ্ছে, আর আমি সেই সুযোগে দাঁড়িয়ে একটু ভালো করে ফটোশ্যুট করে নিয়েছি। আর আজকে যেহেতু ব্যাংক হলিডে, তাই রাস্তাঘাটও বেশ ফাঁকা ফাঁকা রয়েছে। অন্য সময় কিন্তু অর্পণাময় বলে এত ফাঁকা থাকে না, কিন্তু আজকে বেশ ফাঁকা ছিল, কারণ অনেক জায়গায় বন্ধ রয়েছে হলিডের জন্য। তো সেই জন্য এই রাস্তাগুলোকে এত ফাঁকা পাওয়া যাচ্ছে। অনেক ক্যাফেও বন্ধ রয়েছে আজকে। তো আমি সব ক্যাফেগুলোর সামনে দাঁড়িয়ে একটু ভালো করে ফটোশ্যুট করে নিয়েছি। আর এই দেখো চলে এসেছি ক্যাথিড্রালের সামনে। এই যে বাসগুলো যাচ্ছিল দেখলে, এইগুলো কিন্তু লন্ডন সিটি ট্যুর করায়। এই বাসগুলো ধরে তোমরা লন্ডনের বিভিন্ন স্পেশাল জায়গার বাস দিয়ে সিটি ট্যুর করতে পারো। যারা দূর থেকে আসে ঘুরতে, তারা কিন্তু এভাবেই এই বাস নিয়ে নেয়, তারপরে সারা দিনের একটা ট্যুর করে। তাতে লন্ডনের সব মেন মেন অ্যাট্রাকশানগুলো কিন্তু কভার করা হয়। তো আমরা যেহেতু এখানে থাকি, তাই সুযোগ আছে মাঝে মাঝেই আসার, সেজন্য আর বাসে করে ঘুরতে হয় না। বাট যখন আমরা অন্য কোনো জায়গায় ঘুরতে যাই, তখন আমরা এরকম বাসে করে ঘুরেছি, বেশ ভালো করে ঘোরা যায় এগুলোতে। আর ওপরটা বাসটার পুরো খোলাই থাকে, তো ভালোভাবে ভিউ দেখতে দেখতে ঘোরা যায়। তো চলে এসেছি ক্যাথিড্রালের সামনে। এখন লাকিলি ওয়েদারটা ভালো হয়ে গেছে, বেশ রোদ্দুরও উঠেছে, কিন্তু হাওয়া কিন্তু প্রচণ্ড দিচ্ছে। আমার মেয়ে তো একদম ঢাকাঢুকি নিয়ে ঘুমাচ্ছে, জানি না কখন ঘুম থেকে উঠবে। খুব ইচ্ছে ছিল ওর সাথেই ক্যাথিড্রালের সামনে ফটো তুলবো, জানি না উঠবে কিনা। তো যাক, একটুখানি হলো ঘুম থেকে উঠেছে, কিন্তু হাওয়া দেখে সে তো আমার হাতই ছাড়ছে না। আমি তাকে একা দাঁড় করিয়ে কোনো ফটোই নিতে পারছি না, কারণ এত হাওয়া দিচ্ছে যে ও একদম ঠান্ডায় কাঁপছে, বলছে আমি উড়ে যাব, আমাকে ধরো। তো দেখো আমার কোলের মধ্যে পুরো চেপে দাঁড়িয়ে রয়েছে, হাওয়ার চোটে কিছুতেই সে একা দাঁড়াচ্ছেও না, কিচ্ছু করছে না। ফাইনালি ওকে বললাম যে তুই পড়ে যাবি না, এতটাও পাতলা নোস তুই বস এখানে। তো ওকে ক্যাথিড্রালের এখানে বসিয়ে একটু ফটো তুলেছি। যেহেতু ওর চুলগুলো হাওয়াতে উড়ছে, সেই জন্য ও একদম মানে ভয় পাচ্ছে, ভাবছে আমার চুল টুল সব উড়ে যাচ্ছে, কি ব্যাপার। তো আমি ওকে বসিয়ে কয়েকটা ভালো ভালো ছবি তুললাম। এর মধ্যে দেখো একটা পায়রাও কি সুন্দর উড়ে এসে আমাদের পাশে বসেছে, তখন ও খুব খুশি হয়ে গেছে দেখে। যাই হোক, আমার যে ড্রিম ছিল ওর সাথে এখানে বসে একটু ফটো তুলবো ভালো করে, সেই ড্রিমটা আজকে ফুলফিল হয়ে গেছে। আর আমি এত কিছু চাই না, আমি চেয়েছিলাম যে একটা সুন্দর দিনে ওর সাথে এখানে এসে সময় কাটাবো। আমি আজকে অনেক ঘুরতে মানে চাইনি, আমি চেয়েছিলাম যে কোনো একটা ভালো লোকেশানে গিয়ে আমি আহানার সাথে ফটোশ্যুট করব। বিকজ আমি আমার বরের সাথে 5 বছর আগেও যখন লন্ডনে থাকতাম, তখন এই সমস্ত জায়গায় আমাদের খুব সুন্দর সুন্দর করে ফটোশ্যুট করা রয়েছে। তো আমাদের দুজনের ফটোশ্যুট করার এখন আর অত ইচ্ছে নেই, যতটা আমার মেয়ের সাথে ফটোশ্যুট করার ইচ্ছে রয়েছে। তাই জন্যই আমি আজকে এই লোকেশানটা চুজ করেছি। এখন বাড়ি থেকে বেরিয়েইছি অনেক লেটে, যেহেতু অনেকটা দেরি অবধি সানলাইট থাকে, তাই আজকে ঘুরতে পাচ্ছি। নাহলে উইন্টারে তো এগুলো হয়ই না, 4টে বাজতেই অন্ধকার হয়ে যায়।
তো আগেরবার যখন আমি এসেছিলাম তখন বেশ ঠান্ডাই ছিল আর অন্ধকারও ছিল। তো আজকে ডে লাইটে সুন্দর করে ক্যাথিড্রালের চারিপাশ দিয়ে পুরো ঘুরে ঘুরে আহানাকেও দেখানো হচ্ছে, আর আমিও দেখেছি আর প্রচুর প্রচুর ফটো ভিডিও তুলেছি। তোমরা অবশ্যই আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক সব জায়গায় ফলো করে নিও আমাকে, তাহলে কিন্তু অনেক রকমের পোস্ট দেখতে পাবে। অলরেডি রিলস অ্যান্ড ফটো প্রচুর পোস্ট করেছি ইনস্টাগ্রামে আমি, সেগুলোও তোমরা দেখে নিও, কেমন লাগছে দেখেও সেটা জানিও আমাকে। আর আহানারও আজকে বেশ ঘুমটুম হওয়ার পর ফ্রেশ মুড হয়ে গেছে, তো বেশ ভালো লেগেছে ওর। আর দেখো এখন কি সুন্দর গাছে ফুলগুলো ফুটে রয়েছে। ক্যাথিড্রালের উল্টো দিকেও কিন্তু একটা সুন্দর চার্চ রয়েছে, তো সেই চার্চটাও আমি দেখলাম, বেশ ভালো লাগছিল। আর এই ক্যাথিড্রালের অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, সবাই সামনে থেকেই এসে ক্যাথিড্রালের ছবি তোলে, বাট আমি দেখেছি ক্যাথিড্রালটা অনেক রকম ভিউ থেকে তোলা যায় ফটো। তাই আজকে আমি ভেবেছি ক্যাথিড্রালের বিভিন্ন রকম অ্যাঙ্গেলের ভিউতে ফটো তুলবো আর সেই লোকেশানগুলো তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখো ক্যাথিড্রালের পেছন দিকটায় চলে এসেছি আমরা। এখান থেকে একটা সুন্দর কিন্তু ভিউ পাওয়া যায়। এখানে আবার একটা মানে কাচের জায়গা রয়েছে যার মধ্যে ক্যাথিড্রালের পুরো রিফ্লেকশানটাও পড়ে, তো সব মিলে দারুণ লাগছে। এই সময় দেখো সূর্যটাও কি সুন্দর ক্যাথিড্রালের পেছনে রয়েছে, তো অসাধারণ দেখতে লাগছে। আর এই যে গলিটা, এই গলির চারিদিকে যে বিল্ডিংসগুলো সবই পুরো কাচের, এগুলো পুরো অফিস বিল্ডিং এবং চারিদিকে পুরো কাচের, সেহেতু এখানটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। আমার যে ফটোগুলো আমি এখানে তুলেছিলাম সেগুলো তোমরা খুবই ভালো বলেছো, তো ওটাই এই লোকেশানে দাঁড়িয়েই আমি তুলেছিলাম। আর এত সুন্দর দেখতেই পাচ্ছ আমার পেছনে ক্যাথিড্রাল আর দুদিকে এরকম কাচের বিল্ডিং। এই জায়গাটা আমি অনেক কষ্টে খুঁজে পেয়েছি, আমি অনেক দিন ধরে এই জায়গাটা খুঁজছিলাম যে কোথা থেকে এইরকম ফটোটা পাওয়া যায়। তো ফাইনালি আমি পেয়ে গেছি আমার ড্রিম ফটো ফ্রেম, সো তুলে নিয়েছি। তারপরে আমি ভাবলাম যে আজকে এইখানে দাঁড়িয়ে একটা আমাদের তো ভিডিও করতেই হয়, যেহেতু আমরা আগে যখন এসেছিলাম এই দিকের লোকেশানে আমরা ক্যাথিড্রালের আসিনি, অন্য অ্যাঙ্গেল থেকে ক্যাথিড্রালে আমাদের কাপল ছবি ভিডিও অনেক ছিল, বাট আজকে এত সুন্দর একটা লোকেশান পেয়েছি যখন, তখন আমার বরের সাথে একটু ওখানে ভিডিও আর ফটোও তুলে নিলাম টাইমার লাগিয়ে। তারপর একটা গলি থেকেও ক্যাথিড্রালের ভিউ দেখতে পাওয়া যাচ্ছিল, সেখানে আবার এরকম দেখো একটা পুরনো টেলিফোন বুথও রাখা রয়েছে যেটা লন্ডনে খুব ফেমাস। এই রেড টেলিফোন বুথের সাথে ফটোশ্যুটটা কিন্তু প্রচুর লোকের ড্রিম থাকে, তো সেটাও পেয়ে গেছিলাম দেখতে। তো চারিদিক থেকে ক্যাথিড্রালটাকে আজ খুব ভালোভাবে দেখেছি আর ওয়েদারটাও সঙ্গ দিয়েছে লাকিলি। সো এখন ক্যাথিড্রাল দেখে এবার আমরা আগের দিকে যাচ্ছি। ইচ্ছে ছিল টাওয়ার ব্রিজটাও আজকে যাব, বাট অলরেডি 7টা বেজে গেছে, 8টা 8:30 বাজলে অন্ধকার হয়েই যাবে। আর ক্যাথিড্রাল থেকে মেট্রো ধরে আবার টাওয়ার ব্রিজের কাছেও নামা যায়, বাট অর্পণ বলল চলো না হেঁটে হেঁটে যাই, এখন ওয়েদারটা এত সুন্দর লাগছে আর এই চারিদিকের বিল্ডিংসগুলোও তুমি দেখবে খুবই সুন্দর লাগবে এই সময়। তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, এই ওয়াকটা এত সুন্দর কি বলবো, দারুণ লাগছিল যেতে। তবে একটা জিনিস ভাবছিলাম, এই যে চারিদিকে এত বিল্ডিংসগুলো রয়েছে, তো আমাকে অর্পণ যেতে যেতে বলছিল জানো অফিসগুলোকে এখন চালু করে দিচ্ছে এই জন্যই, তা না হলে এই বিল্ডিংগুলোই কোন দিন দেখবে অ্যাবান্ডান্ট বিল্ডিংয়ের মতো পড়ে রয়েছে, তখন মনে হবে লন্ডন শহরের এত প্রাইম লোকেশান কিন্তু ভুতুরে লাগছে দেখতে। এখন যত ঝাঁ চকচকে দেখছো এই বিল্ডিংসগুলো, এগুলো কিন্তু সব অফিস বিল্ডিং, যদি লোকই না আসে তখন এই বিল্ডিংগুলো পড়ে থেকে থেকে কিন্তু অ্যাবান্ডান্ট বিল্ডিং হয়ে যাবে। সেই জন্য লন্ডনে এখন আস্তে আস্তে অফিস আসতে সবাইকে বলেছে, যাতে সপ্তাহে 2-3 দিন করে লোকজন অফিসে আসে। তো হাঁটতে হাঁটতে টাওয়ার ব্রিজ পৌঁছানোর আগেই দেখতে পেয়ে গেছিলাম পিজারিয়ার এই রেস্টুরেন্টটা, আর আমাদের খিদেও পেয়ে গেছিলো। এই পিজারিয়ার পিজাটা কিন্তু অসাধারণ খেতে, আগেও আমরা খেয়েছি। এই পিজাটা এতটাই থিন ক্রাস্ট হয় যে দারুণ খেতে লাগে, সেই জন্য চলে এলাম রেস্টুরেন্ট দেখে, আগে এখানে ঢুকে একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর যদি মনে হয় তাহলে আমরা টাওয়ার ব্রিজটা যাবো। আর না হলে টাওয়ার ব্রিজ অনেকবার দেখেছি, সব রকম ডে লাইট নাইট লাইট সবেতেই টাওয়ার ব্রিজ প্রচুর দেখেছি, তোমাদেরকেও দেখিয়েছি, আর পরে আবার আসতেও পারবো, সেই জন্য আজকে আর সেদিকে না গেলেও হবে। কিন্তু খাওয়া দাওয়াটা আজকে এখানে মিস করা যেত না, তাই চলে এসেছি। আর মেয়েরও খিদে পেয়ে গেছিলো। আজকে আমার মেয়ে একটা অসাধারণ কাণ্ড করেছে, তোমাদেরকে বললে বিশ্বাস করবে না। রেস্টুরেন্টে এসে সে নিজের মতো করে আজকে খাবার অর্ডার দিয়েছে নিজের জন্য। মানে আমি তো দেখে অবাক, যে এখানে যেহেতু বাচ্চাদেরকে ইন্ডিভিজুয়াল স্পিকিংয়ের ওপর খুব মানে নজর দেওয়া হয়, কোন বাচ্চা কি বলছে তার কি ডিমান্ড সেটা কিন্তু সবাই খুব মন দিয়েই শোনে, এবং আমরাও ওকে বলতে দিই। তো সেই জন্য আমরা যখন নিজেদের খাবার অর্ডার দিচ্ছিলাম
তো তখন ও বুঝেছে যে আমরা মেনু কার্ড দেখছি মানে খাবার অর্ডার দেবো, তো ও নিজের জন্য একটা খাবার অর্ডার দিয়ে দিয়েছে। দেখো মেনু কার্ডটা কি সুন্দর, আর ওকে এখানে আসা মাত্রই এত সুন্দর খেলার জন্য রং, সমস্ত পেন্সিল আর পেপার সব দিয়েছে। ও খুব মজা করেই খেলছিল। তারপর ওর বাবা মেনু কার্ড নিয়ে বসে বসে মেনু চুজ করছিল, আমিও দেখছিলাম যে মেনু কার্ডটা এত সুন্দর, আর মেনুগুলো আমার জানা, তবুও দেখছিলাম নতুনত্ব কিছু খাওয়া যায় কিনা। তো আজকে ভাবলাম এখানে মিট বলটা একটু ট্রাই করে দেখি। পিৎজাটা তো এখানে খেয়েছি, মিট বলটা খাইনি কখনো। তো মিট বল রেসিপিটা দেখলাম ভালো লাগলো, তাই ভাবলাম ওটাও অর্ডার দিই। তো এরই মাঝে যখন আমাদের অর্ডার নিতে এসেছে, তখন আমার মেয়ে টুক করে নিজের জন্য একটা অর্ডার দিয়ে দিয়েছে। আর ওর অর্ডার শুনে তারা অর্ডার নিয়ে আবার ওর জন্য খাবার নিয়েও চলে এসেছে। তো আমি তো সেই দেখে অবাক হয়ে গেছি যে ও নিজের মতো খাবার অর্ডার দিয়ে দিল, এবং ওর অর্ডার শুনে সেই অর্ডার কনফার্ম করে ওরা অর্ডারটা দিয়েও গেল। তোমরা জাস্ট দেখো। You make your order by own, Mama? Yeah. Thank you. Open it. এই দেখো, এই যে অরেঞ্জ জুসটা ও খাচ্ছে, এই অর্ডারটা কিন্তু ও নিজে থেকে দিয়েছে। ও বলেছে আই ওয়ান্ট জুস। তো ওরা ওকে অপশানও দিয়েছে আবার যে তুমি কি জুস খেতে চাও। তো ওকে 3-4টে অপশান দিয়েছিল, তার মধ্যে ও যেহেতু অরেঞ্জ জুস খেতে খুব ভালোবাসে, তো অরেঞ্জ জুস চুজ করেছে। ওরা ওকে সঙ্গে সঙ্গে সেটা দিয়েও গেছে। তারপরে ও সেই জুসটা খুব মজা করে আবার সেটা খেয়েওছে। ওর এই সময় খিদেও পেয়ে গেছিলো, এবং আমরা মাঝে মাঝে ওর জন্য ব্যাগে এরকম ধরনের জুস রাখিও। তো সেটা দেবো কি তার আগে ও নিজেই অর্ডার দিয়ে দিয়েছে, এবং সেই জুস পেয়ে একদম খাওয়া শুরু করে দিয়েছে। তো এটা আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো ওকে নিয়ে আমাদের। তো মজাও পেয়েছি ভীষণ, তাই তোমাদের সাথে শেয়ারও করলাম। তো আমাদের আবার খাবার এখন চলেও এসেছে। তো চলো মিট বলটা দেখো, তোমাদের দেখাই কি ইয়াম্মি দেখতে, খেতেও কিন্তু অসাধারণ। আর ওর ওপরে যে ব্রেডগুলো দিয়েছে কি সফট, তোমাদেরকে কি বলবো মানে। তো খেয়ে নিই চলো, গরম গরম দিয়ে গেছে, প্রচণ্ড ভালো খেতে। এত গরম, তাই আমার মেয়ে এই খাবারটার প্রতি খুব একটা ইন্টারেস্ট দেখায়নি, যেহেতু প্রচণ্ড ধোঁয়া উঠছে। গরম দেখে ও ভয় পাচ্ছে, যেটা গরম আছে আমি খাবো না। আর তাছাড়াও জুসটা খেয়ে একটুখানি পেটটা ভরেই গেছে ওর, তখন পুরো একটা জুসের পাউচ খেয়ে নিয়েছে একা একা। কিন্তু জানি এরপর যখন পিৎজাটা আসবে তখন সে ইন্টারেস্ট দেখাবে, পিৎজা দেখলে সে একটু খুশি হয়। তো এখন আপাতত এটা আমরা দুজনে এনজয় করে খাই। ততক্ষণ ও অনেক এঙ্গেজ রয়েছে এখানে, এঙ্গেজের জন্য ভালোই ওকে আজকে অনেক কিছু দিয়েছে, সেটা নিয়ে বেশ খুশি মনে এঙ্গেজ রয়েছে, খেলাধুলো করছে, আঁকাআঁকি করছে। অর্পণ মাঝখানে আবার একটা বিয়ারও নিয়েছিল, বললো আজকে মেয়ে যখন অরেঞ্জ জুস খেয়েছে আমিও তাহলে একটু বিয়ার খাই। তো জেনারেলি আমরা বাইরে এখন ড্রিঙ্ক খুব একটা করিই না, একদমই ছেড়ে দিয়েছি। আমি তো ছেড়েই দিয়েছি, অর্পণও খুব রেয়ারলি খায়। তো আজকে ছুটির দিনও ছিল, সেই জন্য নিয়েছিল একটা বিয়ার। আর এদিকে চলে এসেছে আমাদের পিৎজা। পিৎজাটা তোমরা জাস্ট দেখো কি থিন ক্রাস্ট, মনে হবে যেন চিপস খাচ্ছি, এতটাই পাতলা। এবং এই জন্যই আমাদের এই পিৎজাটা ভীষণ পছন্দের। যেরকম বলেছিলাম, পিৎজা দেখেই আমার মেয়ের ভীষণ ভালো লেগেছে, পিৎজা খাচ্ছে সে, পিৎজার ওপরে চিকেনগুলোই বেশি সে খাচ্ছে। আর কত দেখো না, ডান্স করে করে মজা করে করে আবার সে খাবারটা খাচ্ছে। তো যাই হোক, আবার খাবার খেতে খেতে এত বেশি করে মানে টানাটানি শুরু করেছে পিৎজা নেওয়ার জন্য, যে বাবা আবার কোলে বসিয়ে নিয়েছে, কারণ ওই হাই চেয়ারের ওপরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে পিৎজা নিতে যাচ্ছে, তো পড়ে গেলে খুব মুশকিল হবে, লেগে যাবে, সেই জন্য বাবা আবার কোলে বসিয়ে নিয়েছে, যাতে কোলে বসে বসে আমরা যখন দেবো তখন খাবে। তা তোমরা ভাবো যে আমার মেয়ে প্রচণ্ড শান্ত, হয়তো কিছু দুষ্টুমি করে না, বাট সেরকমও না, অনেক দুষ্টুমিও করে, বাট সেইগুলো হয়তো সবসময় তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করা হয় না। এই যে যেমন দেখো, বাইরে এখন এত সুন্দর ওয়েদার, এবং বাইরে দিয়ে গাড়ি যাচ্ছে, লোক যাচ্ছে, ভেতর থেকে ম্যাডাম তাদেরকে বাই বাই করছে, ডাকছে, এই সমস্ত করছে। কেউ শুনতে তো পাচ্ছে না, কারণ কাচের ভেতর থেকে বাইরে কিছুই শোনা যায় না, কিন্তু সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকমভাবে লোকজনের সাথে কথা বলছে, রেস্টুরেন্টে যত লোক আছে তাদের সাথে কথা বলছে, হাই চেয়ারের ওপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত করছে। আবার প্রিটেন্ডিং গেম শিখেছে সে আজকাল, সে এখন আমাকে বসে মানে আইসক্রিম শপে বানিয়ে আইসক্রিম বিক্রি করবে, এই সমস্ত প্রিটেন্ডিং গেম তার সাথে আমাকে খেলতে হচ্ছে। Daddy, I'm boring today. Good. I will not be reading. Yeah, I think. Give me. Thank you. Come. Thank you. And this.
Pink ice cream? No, I want orange ice cream. This? Yes. Thank you. And green ice cream, please. Okay. Thank you. Can I pay by card or cash? Yes. Card or cash? Card. No. Bye bye করে দাও। It's my color. It's my color. দিয়ে দাও না ওকে। সো খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে বেরোতে বেরোতে অলরেডি সন্ধে হয়ে গেছে, অন্ধকারও হয়ে গেছে, 9টা বাজতে চলেছে এখন। তো চলো বাইরেটা এখন কীরকম তোমাদেরকে দেখাই। এই যে রেস্টুরেন্টে আমরা খাচ্ছিলাম, এখান থেকে জাস্ট 2 পা হাঁটলেই তোমার টাওয়ার ব্রিজ পড়ে। আর টাওয়ার হিল বলে যে স্টেশনটা রয়েছে সেটাও এই রেস্টুরেন্টটা থেকে একদমই কাছে। ওই টাওয়ার হিল স্টেশনে নেমেই টাওয়ার ব্রিজ সামনেই পড়ে। তো আমরা আজকে ওখান থেকেই টিউব ধরে আবার বাড়ি ফিরবো। আজকে আর টাওয়ার ব্রিজ যাওয়ার এনার্জি নেই, অনেক হাঁটাহাঁটি ঘোরাঘুরি হয়ে গেছে আর অন্ধকারও হয়ে এসেছে। মেয়ে তো এখানে আমাদের সাথে অল্প অল্প টুকুর টুকুর করে খাবার খেয়েছে, সে এখন নিজের খাবার খাবেও না। তো বাড়ি গিয়ে তাকে তার খাবারও খাওয়াতে হবে আজকে, সেই জন্য ভাবলাম আজকে আমরা বাড়ি চলে যাই, আবার অন্য দিন এসে আমরা এরকম টাওয়ার ব্রিজটা আবার ভালো করে ঘুরবো। তো চলে এসেছি টিউব স্টেশনে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো। দেখো আহানা আজকে ট্রেনে আমাদের সাথে সিটে বসে বসে যাতায়াত করছে।